হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশফুলস কিচেন। আজ তৈরি করে দেখাবো তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি মজার রেসিপি, আর তা হচ্ছে রসমালাই। দোকানের চেয়ে আরও একটু বেশি মজার, মালায়ে মালায়ে ভরা পারফেক্ট একটা রসমালাই এর রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি ফলো করে যারা বাড়িতে রসমালাই তৈরি করবেন তারা কেউই ফেল করবেন না, কারণ সাথে থাকছে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন দেখে নেওয়া যাক কি করে এই মজাদার রেসিপিটা তৈরি করা যায়। বানানোর জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে আর তা হচ্ছে ছানা। তো চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় একটা পারফেক্ট ছানা। ছানা তৈরির জন্য প্রথমেই ভিনেগার মেশানো পানিটা তৈরি করে নেব। আমি আজ ছানা কাটবো ভিনেগার দিয়ে। 1 লিটার দুধের ছানার জন্য ভিনেগার লাগবে 2 টেবিল চামচ। সাথে পানি মেশাবো 2 টেবিল চামচ। পানি আর ভিনেগার ভালো করে মিশিয়ে রেখে দেব এক সাইডে। এবারে একটা স্ট্রেইনার হাঁড়ির উপরে বসিয়ে একটা চিজ ক্লথ অথবা সুতির একটা সাদা কাপড় বিছিয়ে দেব স্ট্রেইনারের উপরে, ছানাগুলো পানি থেকে ছেঁকে নেয়ার জন্য। এবারে চুলায় দুধ বসিয়ে দেব। সেজন্য হাঁড়িতে 2-3 টেবিল চামচের মতো পানি দিয়ে দেব, তাহলে খুব সহজেই দুধ তলায় লেগে যাবে না। এখানে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম গরুর তরল দুধ। এবারে দুধ অনবরত নেড়ে যেতে হবে। তলায় লেগে দুধ পড়ে গেলে আপনার মিষ্টি কখনোই ভালো হবে না। উপরে সর পড়ে গেলেও আপনার মিষ্টি ভালো হবে না। তাই দাঁড়িয়ে থেকে সারাক্ষণ নেড়ে চেড়ে জাস্ট ভালো করে গরম করে নিতে হবে। ঘন করে নেয়ার কোনো দরকার নেই। একটা বলক আসলেই চুলাটা বন্ধ করে দেব। লেবুর রস দিয়েও ছানা কাটা যায়। সেক্ষেত্রে 3-4 টেবিল চামচ লেবুর রস আর সাথে 3-4 টেবিল চামচ পানি মিশিয়ে ছানা কেটে নিতে হবে 1 লিটার দুধের জন্য। আবার চাইলে টক দই দিয়েও ছানা কেটে নেওয়া যায়। সেক্ষেত্রে 1 লিটার দুধের ছানা কাটতে হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে ছানা তৈরি করা যায়। এবারে দুধ ভালো করে গরম হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভিনেগার মিশ্রিত পানিগুলো দিয়ে দেব আস্তে আস্তে। দেখুন দুধ ছানা কাটতে শুরু করে দিয়েছে। এবারে কি করে বুঝবেন যে ছানাটা প্রপারলি কাটা হয়েছে কিনা? যখনই দেখবেন ছানার পানিটা হালকা গ্রিন কালার হয়ে গিয়েছে, তার মানে ছানাটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবারে ছানাটাকে ছেঁকে নেব। পানি দিয়ে উল্টে পাল্টে ছানাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে ভিনেগারের কোনো গন্ধ ছানাতে না থাকে। এবারে ছানাটাকে সুন্দর করে মুড়িয়ে হালকা চাপ দিয়ে দিয়ে এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে। বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ছানাটা অনেক ড্রাই হয়ে যাবে। আবার পানি থাকলেও মিষ্টি ভালো হবে না। তাই যখনই দেখবেন এক ফোঁটা করে পানি পড়ছে, তখনই স্ট্রেনারের উপরে রেখে ভারী একটা কিছু উপরে দিয়ে রেখে দিতে হবে। যখনই দেখবেন আর ফোঁটা পানি পড়ছে না, তখনই বুঝে নিতে হবে ছানা রেডি হয়ে গিয়েছে মিষ্টি তৈরির জন্য। আর এই ছানার পানিটা দিয়ে আপনি আবার ফ্রেশ ছানা কেটে নিতে পারেন। সেক্ষেত্রে কোনো ভিনেগার, লেবু অথবা টক দই লাগবে না। ছানার পানিটা কিন্তু বেশ পুষ্টিকর। চাইলে ঠান্ডা করে খেতে পারেন অথবা যে কোনো মাংস রান্নাতে, পোলাও, বিরিয়ানিতেও ব্যবহার করতে পারেন। রুটি পরোটা বানানোর পানি হিসাবেও ব্যবহার করতে পারেন। তাহলে রুটি পরোটা অনেক নরম আর সুস্বাদু হবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন আমার ছানা রেডি হয়ে গিয়েছে। এবারে ছানাটা মেপে নেব কতটুকু হয়েছে। এখানে নিয়েছি 1 কেজি দুধের ছানা। এখানে 1 কাপ মানে 250 গ্রাম ছানা হয়েছে। 1 চা চামচ ময়দা,
1 চা চামচ সুজি, 1 চা চামচ ফুল ক্রিম গুঁড়া দুধ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দেব 1 চা চামচ তেল। এবার ভালো করে মিশিয়ে দিয়ে দেব ছানাতে। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মথে নেব। যদি ছানাটা ভালো হয় তাহলে অনেকক্ষণ মথে নিতে হয় না। 4-5 মিনিটের মতো ডলে ডলে মেখে নিলেই দেখবেন ছানাটা তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই। এবারে ডলে ডলে এক মুঠো করে দেখে নেবেন যদি উপরে কোনো ফাটল না থাকে আর চাপ দিলে আপনার হাতে লেগে না যায় তাহলে বুঝে নেবেন ছানা তৈরি হয়ে গিয়েছে। এবারে ছানাটাকে ছোট ছোট বল করে নেব। আপনার মন মতো ছোট ছোট গোল বা লম্বা বল করে নিতে পারেন। এখানে ছোট ছোট লম্বাটে বল করে নিচ্ছি। এবারে একটা ক্লিন র্যাপ দিয়ে ছানার বলগুলো মুড়িয়ে রাখবো যাতে করে ড্রাই হয়ে না যায়। এবারে চিনির শিরাটা বানাবো। নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি আর 4 কাপ পানি। ঢাকনাতে একটা ফোঁটা আছে, ওটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। চিনির শিরার মধ্যে 1 টেবিল চামচ ময়দা সামান্য পানি দিয়ে গুলে দিয়ে দেব। আর এটাকে বলে মিষ্টিতে ছাঁক দেয়া, যাতে করে শিরাতে ছাঁক উঠে। আর যখনই ছাঁক বা ফেনা হাঁড়ির উপরে উপচে পড়ে যেতে চাইবে তখনই ঢাকনা উঠিয়ে দিয়ে আবার শিরা নরমাল পর্যায়ে আসলে ঢাকনা লাগিয়ে দিতে হবে। চিনির শিরা গরম হয়ে গিয়েছে, এবারে মিষ্টিগুলো ঢেলে দেব গরম শিরায়। ঢাকনা লাগিয়ে দিতে হবে। আর যখনই ছাঁক বা ফেনা হাঁড়ির উপরে উপচে পড়ে যেতে চাইবে তখনই ঢাকনা উঠিয়ে দিয়ে আবার শিরা নরমাল পর্যায়ে আসলে ঢাকনা লাগিয়ে দিতে হবে। 10 মিনিট জাল দেওয়ার পর দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম থাকে, তাই খুব আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আর যখনই ছাঁক বা ফেনা হাঁড়ির উপরে উপচে পড়ে যেতে চাইবে তখনই ঢাকনা উঠিয়ে দিয়ে আবার শিরা নরমাল পর্যায়ে আসলে ঢাকনা লাগিয়ে দিতে হবে। আরও 20 মিনিট জাল দিয়ে নিয়েছি মিষ্টিগুলো। যখনই শিরাতে ফেনা উঠে উপচে পড়ে যেতে চেয়েছিল তখনই আবার ঢাকনা উঠিয়ে শিরা নরমাল পর্যায়ে এনে আবার ঢাকনা লাগিয়ে দিয়েছি। এই 20 মিনিট সারাক্ষণ চুলার পাশেই থাকতে হবে, তা না হলে সব শিরা ফেনা উঠে উপচে পড়ে যাবে। এবারে দেখব মিষ্টিগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি 1 গ্লাস নরমাল পানি নিয়েছি, একটা মিষ্টি এতে ছেড়ে দেব। যদি মিষ্টিটা ডুবে যায়, দেখুন মিষ্টিটা ডুবে গিয়েছে, তার মানে আমার মিষ্টি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দেব সারা রাত। আপনার হাতে সময় না থাকলে আপনি অন্তত 5-6 ঘন্টা ঢেকে রেখে দেবেন যেন মিষ্টিগুলো শিরা সুক করে নিতে পারে। গুড মর্নিং, ফিরে আসলাম মর্নিংয়ে। দেখুন আমার মিষ্টিগুলো শিরা খেয়ে খেয়ে একদম টুসটুসে হয়ে গিয়েছে। এবারে শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে নেব।
এবারে রসমালাই যে মালাই সেটা তৈরি করে নেব। নিয়েছি 1 লিটার ফুল ক্রিম তরল গরুর দুধ। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দেব এলাচ গুঁড়া। খুব বেশি এলাচের গুঁড়া দেয়া যাবে না, তাহলে দুধের আসল যে ফ্লেভার ওটা নষ্ট হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। রসমালাইয়ে যে মালাই সেটা খেতেও অনেক সুস্বাদু লাগবে। এবারে দুধ ঘন করে অর্ধেক করে নিয়েছি। দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে গিয়েছে। এবারে দেব কনডেন্স মিল্ক 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আপনি চাইলে কনডেন্স মিল্ক না দিয়ে চিনি দিতে পারেন আপনার স্বাদ মতো, তবে কনডেন্স মিল্ক দিলে দুধটা আরো ঘন হয়ে যাবে, একটা ক্রিমি টেক্সচার আসবে রসমালাইয়ে। রসমালাইয়ে যে মালাই সেটা খেতেও অনেক সুস্বাদু লাগবে। এবারে দুধ ঘন করে অর্ধেক করে নিয়েছি। ঘন দুধে আলতো করে দিয়ে দেব মিষ্টিগুলো। ভালো করে একবার ফুটিয়ে নেব। এ পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম থাকে, তাই খুব আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তারপর চুলা বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দেব সারা রাত বা 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা পর ফিরে এলাম। সুবহানাল্লাহ, দেখুন রসমালাইগুলো মালাইয়ের ভেতরে ডুবে আছে আমার আজকের রসমালাইগুলো। এবারে একটা সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করব আজকের অত্যন্ত মজার আর নিজের হাতের বানানো রসমালাইগুলো। আসছে কুরবানির ঈদে আপনার ডেজার্ট টেবিলে এই রসমালাই রেসিপিটা নিজ হাতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আই হোপ আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Mom, keep looking when cooking.